সরস্বতী পুজো উপলক্ষে সকলের বাড়িতেই খিচুড়ি আজকে। ছেলে স্কুলে গিয়েছিল, সেখান থেকে চলে এলো, এখন আবার বেরোচ্ছে একটু মাসির সঙ্গে ঘুরতে। তো এই বছর আমার আর বেরোনোই হলো না। আমি একটু বসেছিলাম রোদে। শীতের সকালটাতে রোদে বসতে ভীষণ ভালো লাগে। সকালে স্নান করেছিলাম, চুলটা আর আঁচড়ানো হয়েছিল না, তো বসে বসে একটু আঁচড়ে নিলাম। আর আজকে খিচুড়ি তো রান্না করব, তার সঙ্গে এই যে সবজিগুলো তো বানাতে হবে। কদিন আগেই বলেছিলাম বাজার থেকে পাঁচমিশালি সবজি নিয়ে আসতে, আমার একটু ঘাটি সবজি খেতে ইচ্ছে করছিল। তো সেই সবজি থেকেই অল্প অল্প করে সবজি বাঁচিয়ে রেখেছিলাম। আজকে সেই সবজিগুলো দিয়ে একটা ঘাটি তরকারি হচ্ছে, আর তার সঙ্গে খিচুড়ি। যাই বলো, এত রকমের সবজি কোটা বাছার অনেকটা টাইম লাগে। ধৈর্য ধরে কোটা বাছাটাই হচ্ছে আসল। কোটা বাছা কমপ্লিট থাকলে রান্না করতে বেশি সময় লাগে না। আমার প্রায় সবজিটা কোটা বাছা প্রায় কমপ্লিট। আর তার মাঝখানে আমি খিচুড়িটাও নামিয়ে রেখেছি। প্রত্যেক বছরই বাড়িতে পুজো হয়, সরস্বতী পুজো। এবার আর পুজোটা আর হয়ে উঠলো না একটা বিশেষ সমস্যার জন্য। সেই সমস্যা নয় তোমাদেরকে এখন নাই বললাম, পরে নিজেরাই জেনে যাবে। তো আমার রান্না বান্না মধ্যে এই যে সবজিটাই এখন করা হচ্ছে। আর ছেলে তো স্কুল থেকে খেয়ে আসবে, নিজেদের জন্য করা হচ্ছে। প্রত্যেক বছর পুজোর শেষে আমি এরকম ভাবে খিচুড়ি সবজি রান্না করি নিজেদের বাড়িতে খাবার দাবার করার। আজকে ভেবেছিলাম যে একটু খিচুড়ি বাবার বাড়িতে পাঠাবো, তো সেই চিন্তা ভাবনা করেই একটু বেশি বেশি করে রান্না করা হয়েছে। রাধাবাড়া কমপ্লিট, তো প্যাকেট করে আমি খিচুড়িটা পাঠিয়ে দিয়েছি বাবার বাড়িতে। তারপরে মাকে ফোন দিতেই মা বলে যে মাও নাকি বাড়িতে খিচুড়ি রান্না করেছে। দেখো একটা অবাক কাণ্ড। যাই হোক, এখন খিদেও পেয়ে গেছে, তো এখন একটু খিচুড়ি নিয়ে আমিও খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে আরো গল্প রয়েছে, অনেক গল্প করার রয়েছে। তো তোমরা আমার গল্পের সঙ্গে সঙ্গে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কিছু গল্প নিয়ে তোমাদের সামনে আমি চলে আসব। এখন যাচ্ছি, টাটা।